কিন্তু বিজেপির কথায় গো মাতাটা শোভা পায়নি। কারণ গো হত্যাকারীর সবচেয়ে ভারতবর্ষে সবচেয়ে বেশি গো হত্যা করে বিজেপি। যোগীর রাজ্যে আপনি শুনে থাকবেন, যোগীর রাজ্যে 3টা বড় বড় কসাই আছে যাতে শুধু গো হত্যা হয়। ভারতবর্ষে 7টা কসাই আছে। বিফ এক্সপোর্ট কোম্পানি আছে 7টা, তার মধ্যে 6টাই নরেন্দ্র মোদীর সরকারের এমপি এমএলএরা চালায়। তাহলে গো হত্যা বন্ধ করলে বিজেপির কি লাভ জানেন? আগামী দিনে আপনারা দেখবেন যদি কোনো রকম বিজেপি এসে যায়, তাহলে গো মাংস ব্যবসাটা সুবিধার জন্য পশ্চিমবাংলায় কিন্তু প্রথমেই বিল নিয়ে আসবে যে গো হত্যা বন্ধ। আপনারা সবাই জানেন, সংসদে দাঁড়িয়ে ওআইসি বারবার চিৎকার করে বলতেন, গরু যদি আপনাদের মাথা হয় সংসদে বিল নিয়ে আসুন। সেই ক্ষমতাটা আপনাদের হবে নি। কেন না? আপনারা কসাই চালাচ্ছেন, যে আপনারা বিফ এক্সপোর্ট কোম্পানিগুলো চালাচ্ছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিফ এক্সপোর্ট হয় ভারতবর্ষ থেকে, আপনারা জানেন। ব্রাজিল আছে, অস্ট্রেলিয়া আছে। তো এই দ্বিচারিতাটা কিন্তু বিজেপি করে আসছে। একদিকে গরু মাংস রপ্তানি চলছে, আরেকদিকে গরুকে কিন্তু মা বলতেছে। এই দ্বিচারিতাটা আমরা পশ্চিমবাংলার মানুষ, বহু মানুষ যারা বুদ্ধিজীবী হিন্দু মানুষ আছেন, হিন্দু সম্প্রদায়, বিজেপির গর্ভ থেকে জন্ম, যে দলটা বিজেপির সঙ্গে সংসার করেছে, যে দলটার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতি ভর্তি, যে দলটার নেতা নেত্রী, যে দলটা মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে 200 কোটি টাকা উদ্ধার হয়, যে দলটার ডজনে ডজনে মন্ত্রী, নেতা মন্ত্রী, বিধায়করা জেলবাস হয়, সেই দলটা প্রশ্ন তুলে জানেন কি? আমরা যে দলটাই বিলং করছি, আইএসএফ এর নেতৃত্ব সম্মানীয় ভাইজানের কথা উনি বলেন, ভাইজান নাকি টাকা খেয়ে দলটা করছেন। বন্ধু, টাকা খাওয়ার কারখানা হচ্ছে আপনারা। আমরা দেখেছি দীর্ঘ 15 বছর ধরে যে আপনার দলের নেতারা কিভাবে টাকা নিয়ে বান্ধবীর বাড়িতে 200 কোটি টাকা রাখতে পারে, চাকরি দিয়ে 600 কোটি টাকা নিতে পারে। আমরা লক্ষ্য করেছি বন্ধু, নওশাদ সিদ্দিকীর সেই রকম জায়গা নেই, আগামী দিনে হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে অনুরোধ করব, আজকে হাফ প্যান্ট পরা কিছু তৃণমূলের নেতৃত্ব, তারা আপনাদেরকে বলবে, সহজেই বলে ফেলছে যে নওশাদ সিদ্দিকী ভাই টাকা খেয়ে কাজ করছে বিজেপির হয়ে। বন্ধু, নওশাদ সিদ্দিকীকে দাওয়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা গেম প্ল্যান ফ্লপ খেয়েছে, আগামী দিনে ফ্লপ খাবে। কারণ